হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আবারও চলে আসলাম বিন্যাস সমাবেশের পরবর্তী লেকচার নিয়ে। ইতোমধ্যে কিন্তু বিন্যাস সমাবেশের 3টা লেকচার কিন্তু ইউটিউবে আপলোড হয়ে গিয়েছে ম্যাথ ম্যাটার্স উইথ সুব্রত শুভ ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা 3টা ভিডিও দেখেছো বা লেকচার দেখেছো, দেখেই কিন্তু তোমরা এই 4 নাম্বার লেকচারে আসবে। অবশ্যই তার আগে তোমরা 3টা লেকচার দেখে আসবে, নাহলে কিন্তু তুমি 4 নাম্বার লেকচারটা ভালো বুঝতে পারবে না। ঠিক আছে, অবশ্যই তোমাকে 3টা লেকচার দেখে আসতে হবে। ঠিক আছে, চলো আজকের লেকচারটা আমরা শুরু করতে যাচ্ছি। বিন্যাস সমাবেশের আজকের আয়োজনে কি আছে চলো দেখে আসি। আজকে হচ্ছে আমরা এখান থেকে শুরু করব। ওকে, এগুলো আমরা পড়িয়েছি, এখান থেকে আমরা শুরু করব। এই বেশি চলে গেল। ওকে, আমরা শুরু করব হচ্ছে, এত নিচে চলে গেল, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। ওকে 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 ওকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এক্স্যাক্টলি এখান থেকে শুরু করব। ওকে, তাহলে দেখো এখান থেকে শুরু করব। এন সংখ্যক জিনিস যেখানে কিছু কিছু এক জাতীয় আছে, ওইখান থেকে আর সংখ্যক নিয়ে আমরা কতদিন বলেছিলাম যে আমরা এখান থেকে শুরু করব। কি বলেছি? যে এন সংখ্যক জিনিস আছে, এন সংখ্যক জিনিস আছে, খুব ভালো কথা, যেখানে কিছু কিছু এক জাতীয় আছে, মানে কিছু রিপিট আছে, ওইখান থেকে এন সংখ্যক নিব না, আর সংখ্যক নিব, মানে কিছু কম নিব আর কি, কিছু কম নিব। গতদিন পড়েছিলাম এন সংখ্যক ছিল, এন সংখ্যকই নিয়েছিলাম, কিন্তু কিছু এক জাতীয় ছিল। ঠিক আছে, তাহলে আজকে আমরা যেটা পড়তে চাচ্ছি সেটা হচ্ছে এন সংখ্যক থাকবে, ওখান থেকে আমরা আর সংখ্যক নিব, মানে কিছু কম নিব আর কি, ধরে নাও কিছু কম নিব। তবে এই এনের মধ্যে কিছু সেম আছে, কিছু কি আছে, সেম আছে, অথবা আইডেন্টিক্যাল আছে, কিছু অভিন্ন আছে, ভিন্ন না মানে সেম। ওকে, তাহলে 10টা থেকে হয়তো 6টা নিব, 10টা থেকে 6টা নিব, কিন্তু এই 10টার মধ্যে সবগুলি যে ভিন্ন ভিন্ন তা কিন্তু না, কিছু সেম থাকবে। হয়তো 3টা এ থাকবে, বা 3টা একই রকম অ্যাপেলস থাকবে, মানে 3টা বা 4টা সেম থাকবে, মানে কিছু সেম থাকবে, সোজা বাংলা হচ্ছে এটা, কিছু সেম থাকবে। বুঝতে পেরেছো? ওকে, সো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে, এই যে দেখো, গত ক্লাসে দেখেছিলাম, মনে পড়ে নিশ্চয়ই, এই যে দেখো, এন সংখ্যক ছিল, এন সংখ্যকই নিয়েছি, যা ছিল তাই নিয়েছি, এন সংখ্যক ছিল, এন সংখ্যকই নিয়েছি, সব কিছু নিয়েছি, কিন্তু কিছু কী ছিল, সেম ছিল, কিছু সেম ছিল, কিছু রিপিট ছিল, এই যে ম্যাথামেটিক্স, কিছু রিপিট ছিল। তো আজকে এন থেকে এন নিব না, এন থেকে কম নিব, আর নিব, কিছু কম নিব। ক্লিয়ার? কিছু কি নিব, কম নিব। চলো দেখি তাহলে কেমনে করে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এখানে তুমি দেখো যে এই অঙ্কগুলি কিন্তু বেশ পরিমাণে পরীক্ষা আসছে। এই যে পতাকার অঙ্কগুলি, এই যে পতাকার অঙ্কগুলি, এটা রাজশাহী বোর্ডে আসছে, তারপরে এটা বরিশাল বোর্ডে আসছে, পতাকা সবই পতাকা। এটা হচ্ছে, এটাও পতাকা, এটা চুয়েটে আসছে, কুয়েটে আসছে, বরিশাল বোর্ড মানে কুমিল্লা বোর্ড। তো দেখতেই পাচ্ছ যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আমরা এটাই করি, এবং বাকি দুইটা অটোমেটিকলি তোমরা পারবা, কারণ একই অঙ্ক আসলে। ওকে, সো এটা আমরা খুব দ্রুত করে ফেলি এবং বোঝার চেষ্টা করি যে আগের টাইপের সাথে এই টাইপের পার্থক্য কী, আগের টাইপে কী ছিল, এই টাইপে কী আছে। ওকে, সো এটা আমাদের টপিক কত, 5, টপিক 5। তো একটু একটা জিনিস একটু বলে নিচ্ছি, যে ডিফারেন্স বিটুইন টপিক 4 অ্যান্ড টপিক 5, বা টাইপ 4 অ্যান্ড টাইপ 5, পার্থক্যটা কি, কী কী ডিফারেন্স আছে, কি ডিফারেন্স আছে? ডিফারেন্স হচ্ছে, ডিফারেন্স হচ্ছে যে টপিক 4-এ ছিল এন সংখ্যক, ছিল এন সংখ্যক, নিয়েছিও কত, এন সংখ্যক, ছিল এন সংখ্যক, নিয়েছি এন সংখ্যক। তবে এই যে প্রশ্নে এন সংখ্যক ছিল, কিছু সেম ছিল, কিছু সেম ছিল, কিছু রিপিট ছিল। বোঝা গেল? যা ছিল সব নিয়েছি, কিন্তু টপিক 5-এ যা ছিল আমরা সব নিব না, কিছু কম নিব, থাকবে এন সংখ্যক, নিব আর সংখ্যক, আর সংখ্যক, যেখানে একটু পরিচয় দিয়ে দিই, আর হচ্ছে এন থেকে ছোট, আর হচ্ছে এন থেকে ছোট ধরে নাও। ওকে, তবে এই যে এন, এই এনের পরিচয় হচ্ছে কিছু সেম আছে, মানে কিছু রিপিট আছে, মানে গতবারের প্রশ্ন এইবারের প্রশ্ন সেম, গতবার হচ্ছে সব নিয়েছিলাম, এবার কিছু কম নিচ্ছি, এই হচ্ছে পার্থক্য। ক্লিয়ার? চলো শুরু করি। সো মনে করো যে আমরা এই অঙ্কটা করতে চাই, কি বলেছে,
একজন লোকের 6টি পতাকা আছে, যার মধ্যে একটা সবুজ, ভালো কথা, 2টা সাদা, 3টা হলুদ, এরকম আছে। তিনি একসাথে 2টা অঙ্ক আছে, একটা 1, একটা 2, 5টি পতাকা ব্যবহার করে, 2 নম্বর 6টি পতাকা ব্যবহার করে কয়টি ভিন্ন ভিন্ন সংকেত দিতে পারবেন? ঠিক আছে, দিস ইজ দ্য কোয়েশ্চেন উই আর গোয়িং টু সলভ। দিস ইজ দ্য কোয়েশ্চেন উই আর গোয়িং টু সলভ। তাহলে দেখো, লোকের কাছে 6টা পতাকা ছিল, 6টা পতাকা ছিল, ক্লিয়ার? আচ্ছা, এন সংখ্যক পতাকা ছিল, 6টা ছিল। 6টার মধ্যে দেখো সবুজ ছিল একটা, সবুজ একটাই ছিল, কিন্তু সাদা ছিল 2টা, মানে রিপিট আছে। সাদা 2টা মানে কি রিপিট আছে, একই রকম দেখতে 2টা, রিপিট আছে। আবার হলুদ হচ্ছে 3টা, মানে রিপিট আছে, একই রকম দেখতে 3টা, রিপিট আছে, কিছু সেম আছে, বলছিলাম কিছু সেম থাকবে। ওকে, তো 1 নম্বর প্রশ্ন, তিনি 5টি পতাকা ব্যবহার করবেন, ছিল 6টা, নেবেন কি 5টা, মানে কিছু কম নেবেন, এন থেকে আর কম হবে, টাইপ মিলছে। আবার 2 নম্বর প্রশ্ন দেখো, 6টা পতাকাই ব্যবহার করবেন, তার মানে 6টা থেকে 6টাই নেবেন, তার মানে এটা আসলে টপিক 4, এটা টপিক 5 না, এটা আজকের অঙ্ক না, এটা গতদিন করাইছি, বুঝছো কিনা? এই জন্যই এটা বেশি ইম্পর্ট্যান্ট, এই জন্যই এটা বেশি ইম্পর্ট্যান্ট, এই জন্যই এটা আমরা সলভ করার চেষ্টা করছি। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ওকে, তাহলে সলিউশন। আগে আমরা 1 নাম্বারটা চিন্তা করি। 1 নাম্বারটা চিন্তা করি, 5টা পতাকা ব্যবহার করবেন 6টা থেকে, 6টা থেকে 5টা করবেন, ঠিক আছে? ওকে, তো চলো একটা ছকটক করার চেষ্টা করি, ছকটক করে জিনিসটা করার চেষ্টা করি। কী কী হতে পারে? আচ্ছা, ছকটক লাগবে না, ছক এগুলো আরও বিরক্তিকর। আচ্ছা দেখো, সবুজ কয়টা? একটা, তাহলে গ্রিন, গ্রিন, গ্রিন কয়টা? একটাই আছে। সাদা 2টা, সবুজ একটা, সাদা 2টা, হলুদ 3টা। সাদা হোয়াইট, হোয়াইট 2টা, আর হলুদ 3টা, ইয়েলো 3টা। এই হচ্ছে তার কাছে পতাকা আছে, এই হচ্ছে তার কাছে পতাকা আছে, ঠিক আছে? ওকে, সবুজ একটা, গ্রিন একটা, সাদা 2টা, হোয়াইট 2টা, আর হলুদ 3টা, ইয়েলো 3টা, এই হচ্ছে তার কাছে আছে। তাহলে 3, 2, 5, 1, 6, এই পতাকাগুলি তার কাছে আছে। ওকে, দেখো হোয়াইট 2টা আছে, মানে কি 2টা একই রকম দেখতে, 2টা সাদা পতাকা একই রকম, আলাদা করবা কেমনে? 3টা হলুদ পতাকা একই রকম হলুদ, আলাদা করবা কেমনে? ওকে, তার মানে কিছু এক জাতীয় আছে। ওকে, আচ্ছা ভালো কথা, এই 6টা থেকে নিতে হবে কয়টা? 5টা নিতে হবে। তাহলে 6টা থেকে নিতে হবে 5টা। খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই যে 6টা থেকে তাকে নিতে হবে কয়টা? 5টা, কিছু কম নিতে হবে এবং রিপিট আছে, কিছু কম নিতে হবে এবং প্রশ্নে রিপিট আছে। তাহলে আমরা কেমনি নিতে পারি? দেখো আমি কেমনি হিসাব করতেছি, সবাই হিসাবটা শেখো, কি বলতেছি দেখো, হিসাবটা দেখো কীভাবে করতেছি দেখো। ওকে, তো শুরুতে আমি যেটা চিন্তা করতে পারি, কেস 1, C1 মানে কি কেস 1, কীভাবে কীভাবে 5টা নিতে পারি, কীভাবে কীভাবে 5টা নিতে পারি? এমন নিতে পারে, দেখো গ্রিন যদি আমি না নিই, তাহলে হোয়াইট 2টা নিতে পারি, ইয়েলো 3টা নিতে পারি, হইতে পারে এটা। গ্রিন নেই, আমার তো 5টা দিয়ে কথা, হোয়াইট 2টা নিছি, ইয়েলো 3টা নিছি, 3, 2, 5 হয়ে গেছে। আমাকে যে সবগুলি আইটেম নিতে হবে তা তো বলে নাই, বলছে 5টা নিতে হবে। এখন আমি গ্রিন বাদ দিয়ে দিছি, কার কি যায় আসে? ওকে, আচ্ছা কেস 2 কী হইতে পারে? দেখো মনে করো গ্রিন 0, মনে করো, এটা আসলে হবে না, হোয়াইট একটা নিলাম, তাহলে 5টা মিলানোর জন্য ইয়েলো 4টা লাগে না? ইয়েলো তো আছেই 3টা, 4টা নিবা কেমনে? তার মানে এটা হবে না। আচ্ছা, তার মানে এটা হবে না। আবার এখানে যদি 2টা নিই, তাহলে 5টা মিলানোর জন্য এখানে 3টা লাগে, এখানে আছেই 2টা, তার মানে এটাও হবে না। তার মানে গ্রিনকে 0 করে আর কিছু করা যাচ্ছে না, গ্রিনকে 0 করে আর কিছু করা যাচ্ছে না, ঠিক আছে? ওকে, গ্রিনকে 0 করে আর কিছু করা যাচ্ছে না। তাহলে এবার গ্রিনকে 1 করি, গ্রিনকে 1 করি। আচ্ছা, গ্রিন 1, সর্বোচ্চ একটাই আছে, একটাই নিতে পারবা। সেক্ষেত্রে হোয়াইট 2, তাহলে ইয়েলো কত লাগবে? 2, 2, 2, 4 একে কত? 5। তাহলে এটা একটা হইতে পারে, এটা একটা ব্যবস্থা যে গ্রিন একটা, হোয়াইট 2টা, ইয়েলো 2টা, তাহলে 2, 2, 4 একে 5, এটা হইতে পারে একটা। কেস 3, দেখো তো এইটা হইতে পারে কিনা, যে এটাকে 1 ধরে আর কিছু করা যায় কিনা, যে এখানে 1, এখানে 3, হ্যাঁ এটাও করা যায়। গ্রিন যদি 1 হয়, হোয়াইট 1, ইয়েলো 3, সেটাও হইতে পারে। 3 একে 4 একে 5, এটাও হইতে পারে। মাথায় ঢুকছে?
তাহলে গ্রিনকে 0 করছি, গ্রিনকে 1 করছি। গ্রিনকে 1-এর থেকে বেশি করতে পারবো না, কারণ গ্রিন তো আছেই একটা। তাহলে এই 3টা কেস কিন্তু আমরা পাই গেছি। দেখছো কেস করার নিয়মটা কি? কেস করার নিয়মটা কি? ওকে, সবচেয়ে যেটা কম ওইটা দিয়ে শুরু করছি। দেখো হোয়াইট কিন্তু 2টা, ইয়েলো কিন্তু 3টা, কিন্তু আমরা হোয়াইট ইয়েলো নিয়ে কিন্তু কাজ করতেছি না, কাজ করতেছি গ্রিন নিয়ে। গ্রিনকে 0 করতেছি, গ্রিনকে 1 করতেছি, কারণ গ্রিনটা সহজ, কারণ গ্রিন আসেই একটা। এরপর আসো কেস আর কি হইতে পারে। কেস 4 দেখি হতে পারে কিনা। এবার হোয়াইটকে 0 করি, গ্রিনকে 0 করছি, গ্রিনকে 1 করছি। এবার হোয়াইটকে 0 করে দেখি তো হয় কিনা। আচ্ছা, হোয়াইটকে যদি 0 করি তাহলে বাকি 2টা মিলে 5 হইতে হবে। গ্রিন তো আছে একটা, ইয়েলো আছে সর্বোচ্চ 3টা, তাহলে 3 একে 4। হোয়াইটকে 0 করলে গ্রিন তো সর্বোচ্চ একটাই আছে, আর ইয়েলো 3টাই আছে, তো 3 একে তো 4 হয়, 5 হয় না, তার মানে এটা হবে না। তাহলে হোয়াইটকে 0 করা যাচ্ছে না। এবার দেখি তো হোয়াইটকে 1 করা যায় কিনা। হোয়াইট যদি 1 করি সেক্ষেত্রে গ্রিন, আচ্ছা হোয়াইট 1 করে, ইয়েলো আমরা মনে করো 3 করি, 3 একে 4, আর এটা 5। এটা তো একবার নিছি, তাহলে এটা হবে না। এটা একবার নিছি, এটা হবে না। তাহলে ইয়েলো 2 করি, ইয়েলো 2 করলে 2 একে 3, এটা যদি 1ও নেই তাও মিলে না, 4 হয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু হচ্ছে না আর। আচ্ছা, তাহলে এটা 3 করলেও মিলে না, এটা 2 করলেও মিলে না। আচ্ছা, আর তো তাহলে কোনোভাবেই মিলবে না। তাহলে হোয়াইট 1 আর হচ্ছে না, হোয়াইট 1 কিন্তু আর হচ্ছে না, হোয়াইট 1 আর হচ্ছে না। আচ্ছা, হোয়াইট 1 আর হচ্ছে না। আচ্ছা, হোয়াইট 2 করে কি করতে পারি? হোয়াইট 2 করে এটা 1, এটা 2, এটাও কিন্তু না হয়ে গেছে। হোয়াইট 2 করে কিন্তু আমরা 2টা পেয়ে গেছি, হোয়াইট 1 করে পাইছি, হোয়াইট 0 করে করাই যাচ্ছে না, হোয়াইট 0 করে করা যাচ্ছে না। এবার আসো ইয়েলো কী করা যায়। ইয়েলোকে 0 করি, কারণ আমার তো 5 মিলেই তো হবে। ইয়েলোকে 0 করলে মনে করো এটা 0 করলাম, তাহলে হোয়াইট 2টা, এটা একটা, তাও তো 3টা হয়, 5টা হয় না। তাহলে ইয়েলোকে 0 করা যাচ্ছে না। ইয়েলোকে 1 করি, ইয়েলোকে যদি 1 করি তাহলে এখানে 2টা, এখানে একটা, 2 একে 3 একে 4, তাও হয় না। তাহলে ইয়েলো 1 করলেও হচ্ছে না। ইয়েলোকে 2 করি, ইয়েলোকে 2 করলে এখানে 2 আর এখানে কত 1, এখানে 2 আর এখানে কত 1, তাহলে 2 2 4 একে 5, এটা কিন্তু অলরেডি আমরা নিছি। 2 2 1, দেখো 2 2 1, তাহলে এটাও হচ্ছে না। এবার ইয়েলোকে যদি 3 করি, ইয়েলোকে 3 করলে যেটা আছে সেটা কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে। ইয়েলোকে 3 করলে যা আছে সেটা কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে। তাহলে এই 3টেই হচ্ছে কেস, আর কিন্তু কোনো কেস আমরা বানাতে পারছি না, আর কোনো কেস আমরা বানাতে পারছি না যেটা দিয়ে 5টা আসে। ঠিক আছে, ওকে। এবার দেখো কেস 1-এর অ্যান্সারটা এই পাশে লিখি, কেস 2-এর অ্যান্সার এই পাশে লিখি, কেস 3-এর অ্যান্সার এই পাশে লিখি। বোঝা গেল? কেস 1-এর অ্যান্সার এই পাশে লিখি, কেস 2-এর অ্যান্সার এই পাশে লিখি, কেস 3-এর অ্যান্সার এই পাশে লিখি। ওকে, কেস 1-এ টোটাল কয়টা পতাকা নিছো ভালো করে খেয়াল করো। 3 2 5 আর 0, তার মানে 5টা নিছো। তাহলে 5টা পতাকা কতভাবে সাজানো যাবে? কতভাবে সাজানো যাবে? ফ্যাক্টোরিয়াল 5, শান্তিপূর্ণ পৃথিবীতে ফ্যাক্টোরিয়াল 5, 5টা পতাকা একটার উপর একটা, ফ্যাক্টোরিয়াল 5। যদি সবগুলি ভিন্ন ভিন্ন হইতো, শান্তিপূর্ণ পৃথিবী হইতো, আসলে কি তাই হয়েছে? সবগুলি কি ভিন্ন ভিন্ন? না, 3টা আছে হলুদ, 2টা আছে সাদা। তার মানে কি 3টা হলুদ, 3টা এক জাতীয়, ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে ভাগ হবে। 2টা সাদা, 2টা এক জাতীয়, ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ হবে। এক জাতীয় জিনিসের ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। হলুদ 3টা আছে এক জাতীয়, ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে ভাগ হবে। সাদা 2টা আছে এক জাতীয়, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ হবে। তাহলে এই ছিল কেস 1, কেস 1-এর হিসাব। এবার আসো কেস 2-এর হিসাব। টোটাল কয়টা? 2 2 4 একে 5, টোটাল তো 5টাই। তাহলে 5টা পতাকা কতভাবে সাজানো যাবে? ফ্যাক্টোরিয়াল 5। যদি 5টাই ভিন্ন ভিন্ন হইতো, 5টা পতাকা 5টাই যদি ভিন্ন ভিন্ন হইতো, তাহলে অ্যান্সার হইতো ফ্যাক্টোরিয়াল 5। কিন্তু এখানে তো ইয়েলো আছে 2টা, আবার হোয়াইট আছে 2টা, তাহলে ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2। একই জাতীয় জিনিসের ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, একই জাতীয় জিনিসের ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তাহলে কেস 2 শেষ। এবার আসো কেস 3। কেস 3 কী বলতেছে? যে এখানে 3 একে 4 একে 5, 5টা, তাহলে কী হবে? ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5। হ্যাঁ, তার মধ্যে এটা একটা, এটা একটা, রিপিট নেই, এখানে 3টা আছে, এখানে রিপিট আছে, এখানে 3টা আছে, রিপিট আছে। ওকে,
তাহলে এইবার দেখো কি পাইলাম আমরা, যে কেস 1 থেকে এত অ্যান্সার, কেস 2 থেকে এত অ্যান্সার, কেস 3 থেকে এত অ্যান্সার। তাহলে কেস 1 মানে এই উপায়ে এতভাবে পতাকাগুলিকে সাজানো যাবে, মানে এতভাবে সংকেত দেওয়া যাবে। কেস 2 এই যে এই কেস ধরে এত উপায়ে পতাকাগুলিকে একটার পরে একটা, একটার উপর একটা সাজানো যাবে বা এতভাবে সংকেত দেওয়া যাবে। এবং কেস 3-তে এত উপায়ে তুমি আসলে সাজাতে পারবে বা সংকেত দিতে পারবে। এখন তুমি এগুলোকে যোগ করলে অ্যান্সার হয়ে যাবে। এখন এটা কত আসে, ফ্যাক্টোরিয়াল 5 মানে কি 120, আর ফ্যাক্টোরিয়াল 3 মানে কি 6, আর ফ্যাক্টোরিয়াল 2 মানে কি 2, 6 × 12, 120/12, তার মানে কি 10। আর এখানে ফ্যাক্টোরিয়াল 5 মানে কি 120, ফ্যাক্টোরিয়াল 2 মানে কি 2, 2 × 4, 30, আর ফ্যাক্টোরিয়াল 5 মানে কি 120/6, 120/6, তাহলে কত আসে 6 × 12, 20। তাহলে কেস 1-এ টোটাল কতভাবে সাজানো যাবে 10ভাবে, কেস 2-তে টোটাল কতভাবে সাজানো যাবে 30ভাবে, কেস 3-তে টোটাল কতভাবে সাজানো যাবে 20ভাবে। এই হচ্ছে আমাদের গল্পটা, বোঝা গেল কি বলছি? কেস 1 বলতে গ্রিন 0টা, হোয়াইট 2টা, ইয়েলো 3টা, এই সেট আপে টোটাল 5টা। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 হওয়ার কথা যদি ভিন্ন ভিন্ন হইতো, টোটাল তো 5টা, তাহলে ফ্যাক্টোরিয়াল 5 হওয়ার কথা যদি ভিন্ন ভিন্ন হইতো। কিন্তু ভাইয়া 3টা এক জাতীয়, 2টা এক জাতীয় ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করছি। এখানেও 5টা, 2টা জাতীয়, 2টা এক জাতীয় ভাগ করছি। এখানেও 5টা, 3টা এক জাতীয় ভাগ করছি, শেষ। এখন দেখো, এখন আমরা কি করব? অ্যান্সার কি 10, 30 না 20, কোনটা অ্যান্সার? অ্যান্সার তো 3টাই। কেস 1-এ এত অ্যান্সার, কেস 2-তে এত অ্যান্সার, কেস 3-তে এত অ্যান্সার। এবার কি করব? কেস 1-এ এত উপায়ে কাজ শেষ, এত উপায়ে সংকেত দেয়া শেষ। কেস 2-তে এত উপায়ে সংকেত দেয়া শেষ বা বিন্যাস করা শেষ, সাজানো শেষ। কেস 3-তে এত উপায়ে কাজ করা শেষ। কাজ শেষ হলে কী হয়? যোগ হয়। কারণ ইন্ডিপেন্ডেন্ট তো, কেস 1-এর সাথে কেস 2-এর কোনো কানেকশন নাই, 2-এর সাথে 3-এর কোনো কানেকশন নাই, 3-এর সাথে 1-এর কোনো কানেকশন নাই, ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এবার সবাইকে আমরা কী করতে পারি? যোগ করতে পারি। সুতরাং মোট সংকেত দেওয়ার উপায়, সংকেত দেয়ার উপায় কত হবে? এটা সিম্পল ওয়েতে যোগ করলে হবে 10, 30, 20, তাহলে কত? 60, 30, 20, 50 আর 10 কত? 60। তাহলে 60 ওয়েজ আর দেয়ার টু অ্যারেঞ্জ অল দিস ফ্ল্যাগস। তাহলে 6 থেকে 5টা নিয়ে তুমি 60 উপায়ে আসলে এই বিষয়গুলিকে সংকেত দিতে পারবা বা সাজাতে পারবা বা অর্গানাইজ করতে পারবা বা অ্যারেঞ্জ করতে পারবা বা পারমিউটেট করতে পারবা। কথা একই। তো বিন্যস্ত করতে পারবা, বিন্যাস করতে পারবা, সংকেত দিতে পারবা, ওই কথা একই ঘুরে ফিরে। তাহলে কত উপায়ে? 60 উপায়ে। যদি তুমি 6টা থেকে 5টা করে ইউজ করো, দেখো প্রত্যেকবার কিন্তু আমরা 5টা করে ইউজ করতেছি। দেখো 0, 2, 3, 3 2 কত? 5, এটা তো নেই। তাহলে আসেই 5টা। 5 ফ্যাক্টোরিয়াল, 3টা এক জাতীয়, 2টা এক জাতীয়, তার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এখানে কত? 2, 2, 1 যোগ করলে কত? 5, তাহলে ফ্যাক্টোরিয়াল 5। কিন্তু ইয়েলো 2টা, 2 ফ্যাক্টোরিয়াল, হোয়াইট 2টা, 2 ফ্যাক্টোরিয়াল, শেষ। এখানে কয়টা? 3 একে 4 একে 5, কিন্তু ইয়েলো কয়টা? 3টা, 3 ফ্যাক্টোরিয়াল। বাকিগুলি তো সিঙ্গেল আছে। তাহলে প্রথম উপায়ে এতভাবে কাজ শেষ, দ্বিতীয় উপায়ে এতভাবে কাজ শেষ, তৃতীয় উপায়ে এতভাবে কাজ শেষ। কাজ শেষ হলো, যোগ হবে, শেষ, যোগ করে দিছি, অ্যান্সার শেষ। ক্লিয়ার? তাহলে আমরা 1 নম্বরের সলিউশন পেয়ে গেছি। এবার আসো 2 নাম্বার। 2 নম্বরে কি বলছে? ছিল 6টা, নিবাও 6টা। তাহলে এটা কি টপিক 5? এটা কি আজকের টপিক না গত দিনের টপিক? গত দিনের টপিক। ছিল 6টা, তুমি 6টাই নিবা। তার মানে কি কোনো কেস করার দরকার আছে? 6টা থেকে 5টা নিছিলাম বলে কেস করছিলাম যে কীভাবে 5টা নিতে পারি। এখন 6টা থেকে 6টাই নিবা, সবই নিবা, কেস বেজের কিছু নাই তো। 6টা থেকে 6টাই নিবা মানে কি সবই নিবা, তোর কেসের কিছু নাই তো, সবই তো নিবা। এখানে কেস 1 এটা এতভাবে দরকার নাই তো, এটা 0 ধরে দরকার নাই তো। 6টা আছে, 6টাই নিবা, সবই নিবা, কোনো কেস বেজের দরকার নাই। কিন্তু 6টা থেকে 5টা নিলে কেসের ব্যাপার আছে, যে এইভাবে 5টা নিব নাকি এইভাবে 5টা নিব নাকি এইভাবে 5টা নিব, এখানে কেসের ব্যাপার আছে। কিন্তু 6টা থেকে 6টাই নিব, কিসের কেস? সবই তো নিব। তাহলে 2 নম্বরের উত্তর কী হবে? 6টা থেকে 6টা, তাহলে বিন্যাস সংখ্যা কত হবে? ডিরেক্ট অ্যান্সার, তাই না? তাহলে 6টা থেকে 6টা নিবা, তাহলে 6টা থেকে 6টা নিবা, তাই তো, সবই নিবা। তাহলে গতবারের মতোই তাহলে 6 ফ্যাক্টোরিয়াল হওয়ার কথা। ওই যে মনে আছে, এনটা থেকে এনটা নিলে এন ফ্যাক্টোরিয়াল, এনটা থেকে এনটা নিলে এন ফ্যাক্টোরিয়াল। যদি এই এনটা ভিন্ন ভিন্ন হইতো,
তাহলে 6টা থেকে 6টা নিলে 6 ফ্যাক্টোরিয়াল যদি এই 6টা ভিন্ন ভিন্ন হইতো, কিন্তু মানে পৃথিবী যদি শান্তিপূর্ণ হইতো, কিন্তু এই 6টা কি ভিন্ন ভিন্ন ছিল? না, ভিন্ন ভিন্ন ছিল না, কারণ ইয়েলো ছিল 3টা, হোয়াইট ছিল 2টা। তাহলে কী হবে? ভাগ হবে ইয়েলো 3টা, হোয়াইট 2টা। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ক্লিয়ার? 2 নম্বরের অ্যান্সার এটাই। 2 নম্বর খুব সহজ একটা হিসাব। ক্লিয়ার? বোঝা গেল? 6টা থেকে 6টাই নিছি, তাহলে ফ্যাক্টোরিয়াল 6। যদি শান্তিপূর্ণ পৃথিবী হইতো, যদি কোনো রিপিট টিপিট না থাকতো, কোনো গ্যাঞ্জাম না থাকতো, কিন্তু গ্যাঞ্জাম আছে তো, ইয়েলো 3টা আছে, হোয়াইট 2টা আছে। রিপিট থাকলে তার ফ্যাক্টোরিয়ালের সংখ্যা দিয়ে, মানে তার সংখ্যার ফ্যাক্টোরিয়াল দিয়ে মানে নিচে লিখতে হয়, দ্যাট ইজ ভাগ করে দিতে হয়। সো নিশ্চয়ই 2 নাম্বার তোমরা বুঝতে পারছো। তো একইভাবে তোমরা সবাই বুঝছো যে 6টা থেকে 5টা যখন করছি তখন কেস করছি, কারণ কোনভাবে 5টা নিব, এই ওয়েতে না এই ওয়েতে নাকি এই ওয়েতে। কিন্তু 6টা থেকে 6টা কেজের কিছু নাই, সবই নিচ্ছি, কেজের কিছু নেই। একইভাবে তোমরা এই দেখো, একটি স্থানে 1টা হলুদ, 2টা সবুজ, 3টা লাল আছে, 3 2 5 6, এখানেও 6টা আছে। একটি সংকেত প্রদানের জন্য 4টি পতাকা, তাহলে 6টা থেকে 4টা নিবা। তো এখানেও কেস করে করতে হবে, কারণ 6টা থেকে 6টা নিচ্ছ না তো, 4টা নিচ্ছ, তাহলে কোন 4টা নিব এটা একটা বড় বিষয়, এই জন্য কেস করতে হবে। তার আগেটা দেখো, 1টা সাদা, 2টা লাল, 3টা সবুজ, 3 2 5 6, এখানেও 6টা আছে, 4টা পতাকা নিতে হবে। তাহলে এখানেও কেস করতে হবে যে 6টা থেকে 4টা কোন 4টা নিব, কোন 4টা নিব, কেস করতে হবে। ক্লিয়ার? সবাই কি পতাকার অঙ্ক বুঝতে পারছো? সবাই এই জিনিসটা ধরতে পারছো কী হয়েছে না হয়েছে? ক্লিয়ার? ওকে ওকে। তো আজকের ভিডিওটি আমরা বেশি বড় করব না, কারণ হচ্ছে আজকে আমরা আর এই কন্টেন্টটা ধরবো না, অবস্থান পরিবর্তন না করে এটা হচ্ছে আমরা পরবর্তী লেকচার থেকে করবো। আজকে লেকচারটা ছোটোই রাখবো, ঠিক আছে? খুব দ্রুত হয়ে গেছে আজকে, এটা আমরা আর বড় করবো না, আমরা পরবর্তী লেকচার থেকে হচ্ছে এটা করব, ঠিক আছে? অবস্থান পরিবর্তন না করে এটা করব। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী লেকচার থেকে আমরা এখান থেকে শুরু করব, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটাকে আমি আলাদাভাবে এগুলো করতে চাচ্ছি, ওই একটার মধ্যে একটা না, কারণ ওই যে ভিন্ন ভিন্ন সবগুলিকে ভিন্ন ভিন্ন কিছু সংখ্যক, তো এই যে ব্যাপারগুলি আছে সেম আছে কি নাই, ওই রকম ব্যাপারগুলিকে একসাথে রাখতে চাচ্ছি, ঠিক আছে? ওই রকম ভিডিওগুলি একসাথে। আর এই যে অবস্থান পরিবর্তন করবে না, আপেক্ষিক অবস্থান পরিবর্তন করবে না, অর্ডার চেঞ্জ করবে না, এটা করবে না সেটা করবে না, সো এগুলোকে একসাথে রাখতে চাচ্ছি। তো এই ভিডিওটাকে আর বড় করতে চাচ্ছি না, এই ভিডিওটা এখানেই শেষ। তাহলে তোমরা এই ধরনের অঙ্কগুলি তোমরা করতে পারবে, এবং এই টপিকের উপরে এই যে এইমাত্র যেটা করলাম, তোমরা যখন বিন্যাস শেষ করে সমাবেশে যাবা, এই টপিকের উপরে তোমরা যখন বিন্যাস শেষ করে সমাবেশে যাবা, তখন তুমি দেখবে যে বিশাল বিশাল অঙ্ক, বিশাল বিশাল বলতে অত বড় না, কিছু কিছু অঙ্ক আছে বেশ বড়, সেই অঙ্কগুলি হচ্ছে আমরা আবার প্র্যাকটিস করব। এখানে সমাবেশও লাগবে, আবার কি লাগবে, বিন্যাসও লাগবে। ওইখানে সমাবেশও লাগবে, আবার কি লাগবে, বিন্যাসও লাগবে। সো যখন সমাবেশ চ্যাপ্টারে যাব তখন হচ্ছে আবার এই টপিকটা দেখবো, টপিক 5, মনে রাখো, ঠিক আছে? এটা এটা আবার কোথায় খুঁজে পাবা? সমাবেশে গেলে সমাবেশে আবার পাবে, এই টপিকটাই আবার পাবে, ঠিক আছে? তখন সমাবেশ সংখ্যাও বের করবো, আবার বিন্যাস সংখ্যাও বের করবো। যেরকম ডিগ্রি থেকে 4টে করে বর্ণনীয় বিন্যাস, প্রফেসর থেকে 4টে করে বর্ণনীয় বিন্যাস, ম্যাথামেটিক্স থেকে 5টি করে বর্ণনীয় বিন্যাস, ওখানে বিন্যাসও লাগে আবার সমাবেশও লাগে। সো তখন আমরা আরেকবার দেখবো এটা, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী লেকচার কিন্তু আমাদের এখান থেকে শুরু হবে। সো পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এবং এই ভিডিওগুলিতে তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে, এবং সবার কাছে এটা শেয়ার করে দাও। আজকে এই পর্যন্তই। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।